আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে পড়েছেন, ফজরের আযান হয়ে গিয়েছে, হুজুর ঘুম থেকে উঠে পড়েছে, নামাজের জন্য তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর দিদার নসিব হলো নাই। ফজরের নামাজটা পড়ে নিয়ে হুজুর আমার বাড়ির দিকে আর গেলেন নাই, সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন। নবীকে ভালোবেসেছিলাম, নবীকে মহব্বত করেছিলাম, নবীকে প্যার করেছিলাম, সেই নবীর সঙ্গে আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার দিদার নসিব হলো নাই। আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবনটা নষ্ট করে ফেলবো এই না বলে হুজুর আমার সমুদ্রের পানিতে নামা শুরু করে দিলেন। এক পা করে নেবে নেবে কোমর পর্যন্ত পানিতে নেবে গিয়ে আবার দোয়া চাইছে, আল্লাহ পাক নবীর দিদারটা নসিব আল্লাহ পাক, নবীকে বড়টা ভালোবাসি, নবীকে বড়টা মহব্বত করি, আমার সঙ্গে যদি আমার নবীর দিদার নসিব যদি না হয় আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় ডুবে মারা যাব। বলেন ভাইজান, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আপনি রোজা রাখেন, আমি রোজা রাখি, আপনি যাকাত দেন, আমি যাকাত দিই, আল্লাহ পাক দিয়ান। জানবেন আমার আপনার রোজা, আমার আপনার নামাজ, আমার আপনার যাকাত আল্লাহ পাকের দরবারে কবুল যদি হয় তবেই আমি আপনি জান্নাতি, কবুল যদি না হয় জাহান্নামী। কথা ঠিক না ভুল? জান্নাতে আপনি একদিন যাবেন, ঈমান যদি আপনার থাকে, তবে জাহান্নামায় খেটে নামাজ পড়েন আর নাই পড়েন, রোজা রাখেন আর নাই রাখেন, যাকাত দেন আর নাই দেন, জানবেন আপনার সঙ্গে যদি একবার আপনার নবীর দিদারটা নসিব হয়ে যায় আপনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন ভাইজান, যার উপরে এত গ্যারান্টি আছে, এত মজবুত আছে, সেই নবীর দিকে লক্ষ্য করে আমি আপনি সমাজের মুসলমান সারা দিনের মধ্যে কবার দোয়া চাই আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমার নবীর সঙ্গে আমার দিদারটা নসিব করান। একবার চান? কথা বলছেন না কেন? সারা দিনে একবার চেয়েছেন যে আল্লাহ পাক নবীর দিদার দাও? আর সমাজের মুসলমান সারা দিনের মধ্যে 5 বার দোয়া চায়, আল্লাহ পাক জমির ফসলটা বড় করে দাও। সারা দিনের মধ্যে 10 বার দোয়া চায়, আল্লাহ পাক আর একতলা ঘর করতে দাও। সারা দিনের মধ্যে 20 বার দোয়া চায়, আল্লাহ পাক আমার হাতে কাঁটা কাঁটা টাকা দাও, আর একটা 4 চাকা গাড়ি কিনতে দাও, টাকা দাও আল্লাহ। মুসলমান ভুলে একবারও দোয়া চাইনি যে আল্লাহ পাক আমার সঙ্গে আমার নবীর দিদারটা নসিব করাও। চেয়েছেন? চাননি? চান? কখন চান? গ্রামে একটা এরকম মাহফিল হবে, আলেম উলামায়ে কিরামগণেরা মোনাজাত করতে করতে বলবে আল্লাহ নবীর দিদার দাও, সবাই বলবো আমিন। নবীর দিদারের দোয়া চাওয়া হয়ে গেল, আমার আপনার থেকে মুছে গেল। আবার কি চাইলেন? তো কবার চাইল? তাই তো নাকি? কি রাগ করছেন নাকি আপনারা? আশা করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের সঙ্গে আমার নবীর চাঁদ মুখে জিয়ারত নসিব করা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আশা করেন? জানবেন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওনার উম্মতিরা দিদার পান না। মুসা নবী ইন্তেকাল করেছেন, ওনার উম্মতিরা দিদার পাননি। আখিরি জামানার নবী ইন্তেকাল করেছেন, ওনার উম্মতিরা দিদার পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে 30টা বছর ধরে, 20টা বছর ধরে, 10টা বছর ধরে ওয়াজ ও নসিহত শুনছেন, হাদিস কুরআনের কথাবার্তা শুনছেন, সারা শরীয়তের কথা শুনেছেন। বলেন শরীয়তের কোথায় লেখা রয়েছে, হাদিসের কোথায় লেখা রয়েছে নবীর দিদারের আশা করো, নবীকে দেখবার আশা করো? মুসলমান, নবীর দিদার তোমরা যদি না পাও পুকুরে ডুবে মরে যাও। লেখা আছে নাকি? লেখা আছে কোরআনে? তা তো নেই। নবীর দিদারের আশা করো,
নবীকে ডাকবার আশা করো। নবীর দিদার তোমরা যদি না পাও মুসলমান, গলায় দড়ি দিয়ে মরে যাও। এটা আছে? তাহলে বলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবীকে দেখবার আশা করলেন, দিদারের আশা করলেন, দিদার পেলেন না বলে সমুদ্রতে গেলেন জীবনটাকে দেবেন বলে। হুজুর যে কাজটা করতে গেলেন, কাজটা ভালো না খারাপ? কথা বলছেন না কেন? খারাপ কাজ। আশা করো পাবে না বলে জীবন দেবে। উহুদের যুদ্ধের ময়দানে কুফারে কুরাইশদের সঙ্গে যুদ্ধ করবার সময় কুফারে কুরাইশদের একটা তীর এসে আমার আপনার দোদানে বাসার দান্নান মুবারকে লেগে গিয়েছিল। সেই উহুদের ময়দানে আমার আপনার দান্নান মুবারকটা শহীদ হয়ে গিয়েছিল। এই খবরখানা যখন হযরত ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি যখনই পেয়েছিলেন উহুদের যুদ্ধের ময়দানে নবী দান্নান মুবারক শহীদ হয়ে গিয়েছে, হুজুর কাউকে কিছুই বললেন না, হাতে একটা পাথরের টুকরা নিয়ে দাঁতগুনাকে ভাঙতে লাগলেন। দাঁতগুনাকে ভেঙে ভেঙে সম্পূর্ণ দাঁতগুনাকে ভেঙে দিয়ে আল্লাহ পাকের দরবারে দুআতে আল্লাহ পাক উহুদের যুদ্ধের ময়দানে আপনার নবীর মুখে দাঁত ভেঙেছিল। কোন দাঁতটা ভেঙেছিল আমি ওয়াইস করিনি, আমার তা জানা নাই, সেই জন্য আমি ওয়াইস করিনি। নবীর মহাপথে দাঁত ভাঙতে ভাঙতে সম্পূর্ণ দাঁতগুনাকে ভেঙে দিয়েছি। নবীর মুখে দাঁত ছিল নাই, আমি ওয়াইস করিনি, আমারও মুখে দাঁত রাখবো না। এই জন্য বলুন সুবহান। এইবার আপনারা বলুন শরিয়াতে কোথায় লেখা রয়েছে, কুরআনে কোথায় লেখা রয়েছে নবীর মুখে দাঁত ভেঙেছিল? ও দুনিয়ার মুসলমান, তোমরাও একটা করে দাঁত ভেঙে ফেলো। লেখা আছে নাকি? যে তাহলে ওয়াইস কেরিনি যে কাজটা করেছেন কাজটা ভালো না খারাপ? ভালো। ওয়াইস করিনির কাজটা ভালো যদি বলেন আপনারা, তাহলে বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা হাতে ছুরি নিয়ে, বেলেট নিয়ে, অস্ত্র নিয়ে মুহররমের 10 তারিখে হাই হাসান হাই হোসেন, হাই হাসান হাই হোসেন করে, হ্যাঁ কি না? ওরাও তাহলে ভালো কাজ করে না কেন? না কেন? ওয়াইস করিনি দাঁত ভাঙা যদি ভালো কাজ হয়, এদের কাজটা খারাপ হবে কেন? ওয়াইস করিনি দাঁত ভেঙেছে নবীর মহব্বতে, বর্তমান সময়রা বুক থেকে রক্ত বার করে ইমাম হোসাইনের মহব্বতে। আপনি পারবেন না নবীর মহব্বতকে দেখা দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে আপনি ছাদ থেকে ঝাঁপ মারবেন, মরে গেলে জাহান্নামী হবে। আপনি পারবেন না নবীর মহব্বত পিয়ার দেখা দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবেন আর একটা ছুরি নিয়ে হাতে মারবেন, প্রতিটা দাগে একটা করে কাবিরা গুনাহ হবে। এখন আপনারা বলেছেন ওয়াইস করিনি ভালো করেছে, তাহলে আপনারা করে মানতে হবে বর্তমান সময় এরাও ভালো কাজ করে। আর যদি বলেন না ভাইজান ওই কাজটা খারাপ, তাহলে আমিও বলবো এই কাজটাও খারাপ। কি করবেন? দুটোকেই ছাড়বেন না দুটোকেই ধরবেন? কি আমি কথা কি ভুল বলছি ভাইজান? যে ইনারা ইমাম হোসেনের মহব্বতে ধান শরীর থেকে রক্ত বার করেছে, যেখানে আল্লাহর নবী বলছেন আমি রাসূলুল্লাহ ইমাম হাসান হোসাইনের, হাসান হোসেন আমি রাসূলুল্লাহ আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মতো মানুষ ঘোড়া হয়েছে, হাসান হোসেন পিঠে উঠেছে, কথা ঠিক না ভুল? ওনার মহব্বতে বুক তো রক্ত বার করে। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাচ্চারা, ইমামে আজম আবু হানিফার মতো মানুষ নবীকে দেখতে পেলেন না বলে সমুদ্রতে গেলেন জীবনটাকে দেবেন বলে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে লাগলেন। হুজুরের ইলমকে নিয়ে আলোচনা করতে করতে মুরিব্বির মুতাকিরিনদের সম্মুখে বললেন, ও দুনিয়া
দুনিয়া মানুষেরা, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এমন দরজার মানুষ করে পাঠিয়েছিলেন, এমন এলেম কালাম দিয়ে পাঠিয়েছিলেন। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা মাটির থাম্বাকে দাঁড় করিয়ে যদি বলতেন, ও দুনিয়া মানুষেরা, তোমরা যে মাটির থাম্বাটাকে দেখছো এটা মাটির নয়, এটা হলো সোনার, তাহলে কি হতো? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই মাটির থাম্বাটাকে সোনা তাম্বা বলে প্রমাণ করে দিতেন। জোরে বলুন সুবহান। এটা কি ছেলে খেলা কাজ? একটা গিল্টির জিনিস, সিটি গোল্ডের জিনিস আর সোনার জিনিস পার্থক্য করা যায় না কি? যায় হ্যাঁ কি না? শুধু সোনাওয়ালারা নয়, সবাই পারবে কোথায় মাটি আর কোথায় সোনা। এই মাটিটাকে সোনা বলে প্রমাণ করবেন, আমার আপনার মতো মানুষকে মাথা নিচু করে মেনে আসতে হবে। আজ আমি আপনি ভাবছি হুজুর আমরা সেই দলের, কোন দলের? যে হ্যাঁ হুজুরের দলের লোক। হুজুর এসে বলবে, দেখো পুকুরের ওই দিকের পানিটা উঁচু, এই দিকেরটা নিচু। আমরা বলবো হ্যাঁ। বলবেন নাকি? তা তো বলবেন না। কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, আমি আপনি একটু টিপে টিপে দেখবো যে কথা ঠিক না ভুল। কিন্তু ভাইজান জানবেন, ইমামে আজম আবু হানিফার জামানায় একটা চোরের মাথায় আল্লাহ পাক যেই বুদ্ধি দিয়েছিলেন, বর্তমান সময়ে একটা আলেমের মাথায় সেই বুদ্ধি নেই। সেই জামানার চোরকে এখন আল্লাহ পাক আসমান থেকে যদি ফেলে দেন, বর্তমান সময়ে পশ্চিম বাংলায় যে কটা আলেম আছে সকলের উস্তাদ হয়ে যাবে। আমার কথা নয়, আমি কই জামানায় ছিলাম নাকি যে দেখে এসছি? কিতাব সাক্ষী দেয়। চোর তার যা বুদ্ধি, বর্তমান সময় একটা আলেমের মাথায় সেই বুদ্ধি নেই। কেন? ব্যাখ্যা করেছে, ইমামে আজম আবু হানিফার জামানায় একটা ঘরে চোর পড়েছে। ঘরের ভেতরে চোর, যে চোরের যা কাজ, টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র সবকিছু নিয়ে ব্যাগটাকে ভর্তি করেছে। ব্যাগ ভর্তি করে পাটিপে 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 আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে পাঁচিলের ওপরে উঠেছে। যে উঠেছে ঠিক ওই সময় বাড়িওয়ালার ঘুমটা ভেঙে গেছে। বলছে, অমনি মুখটা দেখিয়েছে, বলছে আরে তুই তোমার গ্রামের ছেলে? বলছে হ্যাঁ। তাহলে তুই আমার ঘরে চুরি করলি? কিরে তোকে লজ্জা লাগে না? দাঁড়া, কাল সকালটা হোক, তোকে উচিত শিক্ষা দেবো। যা বেরিয়ে যা, কাল সকালটা হোক। আমার আপনার দেশের যদি চোর যদি হতো, কি ভয় পালাতো না? কি যেতে হয় কি না? চোরে চিনে ফেলেছে, সব রাগ এখন বেরিয়েছ। ইমামে আজম আবু হানিফার জামানার চোর, ও যাবার লোক না। ও আস্তে আস্তে পাঁচির থেকে নেবেছে, পাঁচির থেকে নেবে হাতে ছুরিটা নিয়েছে, হাতে ছুরিটাকে নিয়ে পুরো বাড়িওয়ালার গলায় ধরেছে। আর বলছে, বল, কাউকে বলবো নি, বল। তো ভয় খেয়ে গেছে, বলছে কাউকে বলবো নি। ছুরিটাকে নেবিয়েছে। কিছু সময় চোরটা চিন্তা করে বলছে, না, তোর ওপরে কোনো বিশ্বাস নেই, তুই বলে দিবি। আবার ধরেছে, বলছে এই বল, যদি বলে দিই তাহলে আমার বিবি 3 তালাক। বাড়িওয়ালা বলছে, যদি বলে দিই তাহলে আমার বিবি 3 তালাক। ওই বাড়িওয়ালাটা চোর চোর করে আর চেঁচাতে পারবে? পারবে? পারবে না কেন? পারবে। কি হবে বলেন তো? কি হবে? বিবি হারাম হয়ে যাবে। বাড়িওয়ালা ভ্যা হয়ে দেখিয়ে বসে আছে, আর কিচ্ছু করার নেই। চোর যাচ্ছিল পাঁচির ডিঙ্গে, এইবার চোর বেরোচ্ছে সদর দরজা দিয়ে, মানে মেন দরজাতে চোর বেরোচ্ছে। বাড়িওয়ালা দেখিয়ে বসে আছে, কিচ্ছু করার নেই। লাভালাভি করলেই বিবি হারাম হয়ে যাবে। চিন্তা করেন, একটা চোরের মাথায় কত বুদ্ধি।
যে সকাল হয়েছে, বাড়িওয়ালা ঘুম থেকে উঠে দেখছে গোটা ঘরটা ফাঁকা, কিচ্ছু নেই। বুক ফেটে যাচ্ছে, পেট ফেটে যাচ্ছে, মুখ ফাটাতে পারছে না, বলে দিলেই বিবি তালা। একবার বিবির দিকে দেখছে, আর একবার ঘরের দিকে দেখছে, কি করব? বেশ কয়েকদিন যাবার পরে বাড়িওয়ালা খোঁজ খবরে নিয়ে হযরত ইমামে আজম আবু হানিফার দরবারে গিয়ে হাজির। হুজুর, আমার ঘরে চোর পড়েছে। বলছে, বাবা, আমি তো কাজী সাহেব নয়, চোরের বিচার করবে কাজী, আমি তো কাজী নয়, তোমার বিচার তো আমি করতে পারবো না। বলছে, না হুজুর, এ বিচার কাজীর বিচার নয়, বিচার যদি করতে হয় একমাত্র আপনি পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ব্যাপার? না হুজুর, চোরটাকে আমি চিনি, আমি জানি চোরকে, কিন্তু হুজুর পরিচয় দিতে পারবো না, বলে দিলেই বিবি তালাক। মশলা দেন। দেখেন আল্লাহ পাক কত বুদ্ধি দিয়েছিলেন ইমামে আজম আবু হানিফাকে। বললেন, যাও, বাড়ি যাও, বাড়িতে গিয়ে গোটা গ্রামবাসী সবাইকে দাওয়াত দাও, সবাইকে দাওয়াত দিয়ে তোমার নিজের ঘরের পাশে একটা ঘেরা জায়গা করো, ঘেরা জায়গা। গোটা গ্রামবাসীর লোককে ঘেরা জায়গার মধ্যে সবাইকে ঢুকাবে, একটা মাত্র দরওয়াজা করবে, দরওয়াজার পাশে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, ভেতর থেকে একটা করে লোক বাইরে বার করবে। সাধারণ মানুষ, ভালো মানুষ যখন বের হবে তখন তুমি শুধু একটা কথা বলবেন, না না না। হুজুর, তারপরে চোরটা যখন বের হবে ওই ঘেরার ভেতর দিয়ে, তখন তুমি চুপ করে যাবে, কোনো কথা বলবে না, চুপ। তাই করেছি হুজুরের কথা মতো ঘেরা জায়গা করে সবাইকে ঢুকিয়েছি। বাড়িওয়ালার গেটের কাছে চুপচাপ বেরিয়ে আসে, বাইরের লোক সব রেখে দিয়েছে। সেই জামানার চোর যারা ধরতেন, ভেতর থেকে লোক বেরোচ্ছে, বলছেন না, আবার লোক বলছেন না, আবার লোক বলছেন না। আর চোর যখনই দরজার ডিঙ্গাচ্ছে অমনি বাড়িওয়ালা চুপ, কোনো কথা বলছে না। বলছি, এই চোর, এই চোর। নাম বলতে পারবে না, নাম বললে কি হবে? বিবি কি তালাক পড়লো? বিবি তালাক করেছে? চোর ধরা পড়েনি যে? পড়েছে। বুদ্ধিটা কার? বিবেকটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই মাযহাবের মানুষ করে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আপনি এত ইলম কোথায় থেকে পেলেন? এত বিবেক বুদ্ধি আপনি কোথায় থেকে পেলেন? হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, লাউলা সিরাতানি লাখালাকা আবিন ওমর। আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কবে ধ্বংস হয়ে যেতাম, নষ্ট হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। ও দুনিয়া মানুষেরা, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুটো পীরের সোহবতে বসেছিলাম, দুটো পীরের সোহবতে বসে ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করেছিলাম। সেই জন্য আল্লাহ পাক আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমের দরজা দিয়েছেন, যারা বলুন সুবহান। ইমামে আজম আবু হানিফার মতো মানুষের একটা যদি পীরের প্রয়োজন হয়, ও দুনিয়া মানুষেরা, আমার আপনার পীরের প্রয়োজন হবে, হ্যাঁ কি না? হবে নাকি হবে না? হবে। কেমন পীর ধরা? ওই নারে তাকবীর, আল্লাহু আকবার, হিজবুল্লাহ জিন্দাবাদ,
বছরে একবার ফুলপুরা গিয়ে হাজির দাও 21-22 23 ফাল্গুন গ্রামে একবার জলসাদার পীরের আওলাদকে দাওয়াত করে নিয়ে আসো। সারা বছর টোটো কোম্পানি ম্যানেজার হয়ে ঘোরো, লোকে জিজ্ঞাসা করবে কোন সিলসিলার মানুষ, বলবি ফুলপুরা সিলসিলার মানুষ। তাই তো নাকি? যে না আরো কিছু আছে? আমার আপনার মধ্যে এতটুকু হয় না, এর চেয়ে বেশি কিছু হয়? এতটুকু হয়নি, এর চেয়ে বেশি কিছু হয়। একে পীর মুরিদি বলে না। কলকাতার বুকে দেখবে মিছিল বের হয়, খাজা পীর কা দামান কবি नहीं छोड़ेगा, খাজা পীর কা দামান কবি नहीं छोड़ेगा। রাস্তা দিয়ে যাচ্ছে এক দল লোক, বাঙালি দাঁড় করিয়েছে। কি বলছো? খাজা পীর কা দামান কবি नहीं छोड़ेगा। বলছো খাজা পীরের পাগড়ি তোমরা জীবনও ছাড়বে না? বলছে नहीं। বাঙালি বলছে ভাইয়া খাজা পীর কা দামান তুনে কবি পাকড়ায়া, খাজা পীরের দামান তুমি কি জীবনে কোনোদিন ধরেছো? ওরা বলছে नहीं। বলছে छोड़ेगा क्या? नहीं छोड़ेगा, नहीं छोड़ेगा। তুমি তো পাগড়ি ধরুনি, ছাড়বেটা কি? আজ আমার আপনার মধ্যে ঠিক ওই রকম অবস্থা। জিজ্ঞাসা করবো ঘরটা কার, বলবেন দাদু। তারপরে কার, বলবেন বাপের। এখনকার, বলবেন আমার। হবে হ্যাঁ কি না? হবে তো। এর সূত্রে ঘর বাড়ি পাওয়া যায়, এর সূত্রে টাকা পয়সা পাওয়া যায়, এর সূত্রে বালাখানা জমি পাওয়া যায়, এর সূত্রে কোনোদিন পীর মুরিদি পাওয়া যায় না। যায় নাকি? ছিলেন ছিলেন আপনার দাদুজান ছিলেন ছোট হুজুর পীর কেবলার মুরিদ, মানছি। আপনার দাদা ছিলেন দাদা হুজুর পীর কেবলার মুরিদ, পাশের লোক, মানছি। আপনি কি করেছেন? কেন? বছর একবার ফুলপুরায় যাই তো, হয়ে গেল। পীর ধরা কাকে বলে, উস্তাদ ধরা কাকে বলে? পীর ধরেছিলেন কে, উস্তাদ হয়েছিলেন কে? হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 6 পোস্টের দাদু হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই বাংলা জমিনে হুজুরামার এই পশ্চিম বাংলা বুক থেকে হেঁটে হেঁটে কত বিধান নারে তাকবীর, নারে তাকবীর রহমাতুল্লাহ আলাইহি এই বাংলা জমিন হইতে হিজরত করেছিলেন একটা পীর ধরার জন্য। ও ভাইয়ারা, এই বাংলা জমিন হইতে হিজরত করে গিয়েছিলেন দিল্লি জমিনে। পীর ছিলেন, উস্তাদ ছিলেন হযরত মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন হযরত মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। মাসুম রব্বানী হুজুরের কাছে গিয়ে বায়াত হয়েছিলেন। জোরে বলুন সুবহান। ও হুজুর শুধু একা যান নাই, হুজুরের সঙ্গে আর একজনকে নিয়ে গিয়েছিলেন, যার নাম হলো হযরত আব্দুল শাহ রহমাতুল্লাহ আলাইহি। পীরের দরবারে বসে আছে, হুজুর কিন্তু বায়াত করছেন না, মুরিদ করছেন না। জিজ্ঞাসা করলেন হুজুর, ও হযরত মাসুম রব্বানী, আমি আব্দুল শাহ ফুলপুরার জমিন থেকে এসেছি, আপনি আমাকে বায়াত করুন, মুরিদ করুন। মুস্তাফা মাদানীকে আপনি বায়াত করেছেন, মুরিদ করেছেন, আপনি কেন আমাকে মুরিদ করছেন না, বায়াত করছেন না? ও মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও বাবা अब्दुल साहब, जो इल्म सीखने के लिए मगरिब बंगाल से तुम मेरे पास चले आया, वो इल्म मेरे पास मौजूद नहीं है, वो इल्म मौजूद है फलवारा शरीफ में जो पीर है उसी के पास वो इल्म मौजूद है। ओ अब्दुल साहब, तुम यहाँ से चले जाओ, फलवारा शरीफ में चले जाओ, वो तुम्हारे के लिए इल्म का मकाम है। सुभान अब्दुल शाह, जो इल्म सीखने के लिए मगरिब बंगाल से तुम मेरे पास चले आया, যে ইলমটা শিক্ষা করার জন্য ফুলপুরা জমিন থেকে তুমি আমার কাছে এসেছো, আল্লাহ পাক আমাকে ওই ইলমটা দেন নাই। ওই ইলমটা আল্লাহ পাক দিয়েছে ফলওয়ারা শরীফ। একটা পীর আছে বিহারে, ফলওয়ারা জমিনে পীর, ওনাকে আল্লাহ পাক ওই মারিফাতি ইলমটা দিয়েছে। তুমি আমার কাছ থেকে চলে যাও, ওখানে গিয়ে বায়াত হও।
বায়াত ওখানে তুমি যে যদি হতে পারো, আল্লাহ পাক তোমাকে ওই ইলমটা মিলিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা নয়, ব্যবসা নয় কি ভাইজান, দোকানে যদি খদ্দের আসে, দোকানদার কি খদ্দের ছাড়বে? ছাড়বে? মাল যদি নাও থাকে তাও ছাড়বে না, পাশে বসিয়ে একটা গরম চা খাওয়াবে, ছোট্ট ছেলেটাকে দিয়ে পাশের দোকানটা মালটা আনিয়ে দেবে, কি দেবে? হ্যাঁ কিনা বলেন? খদ্দের ছাড়া যাবে না। কেন? এখন ডাল ছাড়া ভূত বেশি। যে খদ্দের একবার চলে যাবে, ফিরে আসবে না। আসবে? তাহলে পাশে রাখলেন, পাঠিয়ে দিলেন। একেই বলা হয় পীর মুরিদ। দিল্লি জমিনে বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে নিজের কাছে রেখেছিলেন। বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে বসে বসে কিতাব পড়তে লাগলেন। কিতাব পড়তে পড়তে এক জায়গায় লিখা দেখে ফেলেছিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, ওলিরা কোনদিন মরে নাই, ওলিরা হলেন মরে জিন্দা। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? কথা সত্য না মিথ্যে? সত্য কথা। ওলি বান্দার কবর আপনার জিয়ারত করেছেন, সালাম দিয়েছেন, জবাব পেয়েছেন, চোখে দেখেছেন। তাহলে কোন মুসলমান যদি আপনাকে সালাম দেয়, ওই সালামের জবাব যদি আপনি না দেন, আপনি কি করলেন বলেন তো? একটা ওয়াজিব কাজকে আপনি তরক করলেন। হোক সে দুশমন, হোক সে দুশমন, মুসলমান আপনাকে সালাম দিয়েছে, জবাব আপনাকে দিতেই হবে। জবাব যদি আপনি না দেন, ওই মুসলমানটার কথার খেলাপ করলেন না, একটা ওয়াজিব কাজকে আপনি তরক করলেন। জুম্মার দিনে মসজিদে খুতবা হয়, খুতবা পড়া হলো সুন্নাত, ওই খুতবাটা মুসল্লিদের জন্য বসে বসে শোনাটা হলো ওয়াজিব। আরবিতেই হবে, বুঝতে পারেন নাই পারেন বসে আপনাকে শুনতে হবে। জুম্মার দিনে মসজিদে খুতবা যদি আমি আপনি না শুনি, জুম্মার দিনে আমি আপনি একটা ওয়াজিব কাজকে তরক করলাম। হযরত বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা যখন দেখে নিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, ওলিরা কোনদিন মরে নাই, ওলিরা হলেন মরে জিন্দা। সে হাদিসটা দেখার সঙ্গে সঙ্গে বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি সৈন্যদের কাছে চলে গেলেন। আমার সৈন্যরা, কিতাবে পড়ে নিয়েছি, ওলিরা কোনদিন মরে নাই, ওলিরা হলেন মরে জিন্দা। কেমন জিন্দা, কেমন জীবিত, তোমরা একটু আমার সঙ্গে চলো, আমি একটু ওলি পরীক্ষা করতে বের হব। শুনেছি দিল্লি জমিনে বড় বড় ওলি আল্লাহদের মাজার রয়েছে, এনারা কেমন জিন্দা, কেমন জীবিত, তোমরা একটু আমার সঙ্গে চলো, আমি একটু এনাদের পরীক্ষা করে নেব। এই না বলে হুজুর বেরিয়ে গেলেন। হযরত বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি আগে আগে যেতে লাগলেন, পিছনে সব সৈন্যরা যাচ্ছেন। ও ভাইয়েরা, সুমুখে গিয়ে মাজার দেখেছিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরত কুতুবউদ্দিন কাজী বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি মাজার দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। অপেক্ষা করতে লাগলেন, সালামের কোনো জবাব এলো নাই। আবার সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। অপেক্ষা করতে লাগলেন, সালামের কোনো জবাব এলো নাই। আবার সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। অপেক্ষা করতে লাগলেন, সালামের কোনো জবাব এলো নাই। তিনবার সালাম হয়ে গিয়েছে, সালামের কোনো জবাব নাই। বাদশা ঔরঙ্গজেব হুকুম করে দিল, মাজারটা তোমরা ভেঙে দাও। এই মাজারটা কোনো অলিদের মাজার হতে পারে নাই, মাজারটা কোনো পীরেদের মাজার নয়। অলির মাজার যদি হবে, জিন্দা থাকবে, জীবিত থাকবে। জিন্দা থাকার মানে হলো সালামের জবাবটা চলে আসবে। তিনবার সালাম দিয়েছি, সালামের কোনো জবাব নাই, মাজারটা তোমরা ভেঙে দাও।
বাদশার হুকুম। সৈন্যরা গেলেন, একটা একটা করে গিয়ে মাজারটাকে ভাঙা শুরু করলেন। মাজারটাকে ভেঙে ভেঙে আল্লাহর জমিনের সঙ্গে মিশিয়ে দিলেন। রহমাতুল্লাহ আলাইহি এই রকম করে দিল্লি জমিনে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 100 খানা মাজারকে ভেঙেছিলেন। 100 খানা মাজারকে ভেঙে দিয়ে বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে হাজির হলেন। খাজা পীরের দরবারে গিয়ে সালাম দেওয়া শুরু করে দিলেন। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। অপেক্ষা করতে লাগলেন, সালামের কোনো জবাব এলো না। আবার সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। অডিও প্রচার ক্যাসেটটির ব্যবস্থাপনায় বিশ্বকর্মা মাইক সার্ভিস, ঠিকানা দিগঙ্গা বাজার পোস্ট অফিসের সামনে। এখানে ব্যবসায়িক প্রচার ক্যাসেট, ধর্মসভা ও কীর্তনের সিডি ক্যাসেট পাওয়া যায়। শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, নূরে নূরানিতে ভরা দাদা পীরের সিলসিলা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, এই শরিয়াতের বেড়ায় দাদা পীরের ফুরফুরা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ। हर आशिकेर नयन तारा दादा पीरेर फुरफुरा, हर आशिकेर नयन तारा दादा पीरेर फुरफुरा, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, ओई शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा। दादा पीरेर 5 औलादेर के नाम कभी लिखे सुनलेन। दादा पीरेर 5 गोलापेर 5 रकम पाबे सुबाद, दादा पीरेर 5 गोलापेर 5 रकम पाबे सुबाद, 52 জেলায় ঘুরে দেখো পেয়ে যাবে তার আভাস, 52 জেলায় ঘুরে দেখো পেয়ে যাবে তার আভাস। हर आशिकेर नजर काड़ा, हर आशिकेर नजर काड़ा दादा पीरेर फुरफुरा, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, ओई शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, नूरे नूरानीते भरा दादा पीरेर सिलसिला, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा। ओमर सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, इस्माइल सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, एहिया सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, यूनुस सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, ओई तोहा सिद्दीकीर बयान
শুনে বলো মারহাবা। তাহের সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। ইব্রাহিম সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। গলায় যেন মধু ভরা, গলায় যেন মধু ভরা, দাদা পীরের সিলসিলা শরিয়াতের বেড়াই ঘেরা, দাদা পীরের ফুরফুরা শরিয়াতের বেড়াই ঘেরা, দাদা পীরের ফুরফুরা। নূরে নূরানিতে ভরা দাদা পীরের সিলসিলা শরিয়াতের বেড়াই ঘেরা, দাদা পীরের ফুরফুরা। আসিম বিল্লাহ সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। সানাউল্লাহ সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। নূরুল্লাহ সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। আব্বাস সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। আবু জার সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। জুনাইদ সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। মুশফিকিন সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। আব্দুল কাদের সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা। মধুর সুরেতে ভরা, ওই মধুর সুরেতে ভরা, দাদা পীরের ফুরফুরা। মধুর সুরেতে ভরা দাদা পীরের ফুরফুরা শরিয়াতের বেড়াই ঘেরা, দাদা পীরের ফুরফুরা। ওই শরিয়াতের বেড়াই ঘেরা, দাদা পীরের ফুরফুরা। নূরে নূরানিতে ভরা দাদা পীরের সিলসিলা শরিয়াতের বেড়াই ঘেরা, দাদা পীরের ফুরফুরা শরিয়াতের বেড়াই ঘেরা, দাদা পীরের ফুরফুরা শরিয়াতের বেড়াই ঘেরা, দাদা পীরের ফুরফুরা।